আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজিপিএস হ্যান্ডনোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় অ্যাকাউন্টিং ইকুয়েশন নবম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 18 সালের প্রশ্ন 4টি বিভাগে বিপাট এবং সিপাটে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো আমরা সব সমাধান করব। তাহলে আসুন, 18 সাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 4 মার্কের একটি অঙ্ক এসেছে। অঙ্কটি বলা হচ্ছে প্রেজেন্টেড বিলো আর দ্য কম্পোনেন্ট ইন মুনিমস কোম্পানি ইনকাম স্টেটমেন্ট, ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট। প্রশ্ন থেকে আমরা চিনতে পারছি ইকুয়েশনের 1 নম্বর ফরম্যাট ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এর 3 নম্বর সূত্র, সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট হয়, গ্রোস প্রফিট থেকে অপারেটিং খরচ বাদ দিলে নেট প্রফিট থাকে। এই 3 নম্বর সূত্র দিয়ে এই মিসিংগুলো বের করতে হবে। তো এখানে আমাদের দুইটা নাম্বারিং করা আছে, নাম্বার 1 আর 2, প্রত্যেকে দুইটা করে মিসিং আছে। তো আসুন, প্রথমটা দেখা যাচ্ছে সেল 1,30,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড কত বের করতে হবে, গ্রোস প্রফিট যেখানে 35,000 টাকা। আমরা জানি কস্ট অফ গুডস সোল্ড সমান সমান সেল মাইনাস গ্রোস প্রফিট। তাই লিখলাম সেল মাইনাস গ্রোস প্রফিট 1,35,000 মাইনাস 1,30,000 মাইনাস 35,000, তাহলে কত 90,000, 95,000 টাকা। তার মানে কস্ট অফ গুডস সোল্ড হলো 95,000 টাকা, অ্যান্সার শেষ। একটা মিসিং বেড়ে গেল। গ্রোস প্রফিট 35,000 টাকা, নেট প্রফিট 12,000 টাকা, তাহলে অপারেটিং খরচ কত? আমরা জানি অপারেটিং খরচ সমান সমান গ্রোস প্রফিট মাইনাস নেট প্রফিট, 35,000 মাইনাস 12,000। তাহলে 35 থেকে 12,000 টাকা মাইনাস গেলে 23,000 টাকা থাকে, এটাই অ্যান্সার। ক্লিয়ার? নাম্বার 2 নম্বরে দুইটা মিসিং আছে, একটা হলো সেল, একটা হলো লাস্ট হলো নেট প্রফিট। তাহলে আসুন, সেল সমান সমান কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রোস প্রফিট। কস্ট অফ গুডস সোল্ড 70,500 আর গ্রোস প্রফিট 64,500। এই দুইটা যোগ করলাম, যোগ করে 1,35,000 টাকা, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে সেল কত? 1,35,000 টাকা। যেহেতু গ্রোস প্রফিট আছে 64,500, এখান থেকে অপারেটিং খরচ বাদ দিতে হবে 14,500, তাহলে ফলাফল থাকবে নেট প্রফিট এখানে বেরিয়ে আসবে 50,000 টাকা। তাই নেট প্রফিট সমান সমান গ্রোস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্সেস, বাস নেট প্রফিটের অ্যামাউন্ট বেরোলো। ওই 64,500 থেকে 14,500 মাইনাস করলে 50,000 টাকা। এই যে অ্যামাউন্ট আমরা দুইটা করে 4টা পেলাম। এখন ফিলিং দ্য গ্যাপ, একটা টেবিল কমপ্লিট করি। 1 নম্বরে আমরা পূরণ করলাম, কস্ট অফ গুডস সোল্ড ছিল না, এটা আমরা বের করলাম। আর এখানে সেল ছিল না, এটা বের করা হয়েছে। এখানে অপারেটিং এক্সপেন্স ছিল না, এটা মিসিং ফিগার বের করলাম। লাস্টে নেট ইনকাম দেওয়া ছিল না, এটা বের করলাম। ঠিক আছে, দেখুন ফিলিং দ্য গ্যাপ পূরণ করলাম। তাহলে আমরা 18 সালের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 4 মার্কের অঙ্ক কিন্তু কমপ্লিট করে ফেলেছি। 18 সালে আরেকটা প্রশ্ন দেখুন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 10 মার্কের জন্য অঙ্কটি এসেছে। প্রশ্নটি একটু বড় সাইজের, 10 মার্কের 11 নম্বর কোয়েশ্চেনে এসেছে। আমির হুসাইন স্টার্টেড এ বিজনেস অন জানুয়ারি 1, 2017, ইনভেস্টিং ক্যাশ টাকা 42,000 অ্যান্ড ইকুইপমেন্ট টাকা 15,000। তাহলে 42,000 আর 15,000 এটা বিনিয়োগ করেছে, তাহলে ক্যাপিটাল হবে দুটো যোগ করে। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ ট্রানজাকশন ওয়ার অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো জানুয়ারি 2 তারিখ, 3 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 15, 18, 20, 25, 26 এবং 28, 31 তারিখের লেনদেনগুলো আছে। এখন আমরা জানি টেবুলার মেথডে যে অ্যাসেট সাইড এবং লাইবিলিটি সাইড, এটা সাধারণত ঘর নির্ভর করে। তার মধ্যে কমন যে ঘরগুলো থাকে সেগুলো মনে রাখতে হবে। ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল দুইটা অ্যাসেট সাইডে থাকবে, আর অ্যাকাউন্ট পেবেল আর নোট পেবেল লাইবিলিটি সাইডে থাকবে। প্রশ্ন পড়ে দেখতে হবে এই ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল ছাড়া আর কি কি আসছে। যেমন এখানে আসছে কিন্তু ইকুইপমেন্ট, তাহলে 3 নম্বর কলাম হয়ে গেল অ্যাসেট সাইডে। এরপরে প্রিপেড রেন্ট আছে কিনা, এরপরে কোনো সাপ্লাইজ আছে কিনা, এই জাতীয় কোনো আইটেম আছে কিনা, প্রশ্ন পড়লে আমরা বুঝতে পারবো। 2 নম্বরে 2 তারিখে বলছে পেইড দ্য অফিস রেন্ট ফর দ্য মান্থ, চলতি মাসের ভাড়া প্রদান করা হয়েছে, এটা কোনো প্রিপেড হয়নি। জাবেদা হয়েছে রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশের থেকে মাইনাস হবে, ক্যাপিটাল থেকে মাইনাস হবে। পারচেস ক্যাবিনেট, এ ক্যাবিনেট ফর টাকা 10,000 অন অ্যাকাউন্ট। তো দেখুন ক্যাবিনেট আমাদের একটা ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্টে সরাসরি আমাদের বঢ়া দিতে হবে 10,000 টাকা। তাহলে ইকুইপমেন্টও একটা ঘর আছে, সুতরাং এর জন্য আলাদা নতুন কোনো ঘর আসলো না। এ পর্যন্ত আমরা কয়টা কলাম পেয়েছি? 3টে কলাম পেয়েছি। পেইড 3,000 টাকা ক্যাশ ফর অ্যাডভার্টিসিং বিল ফর দ্য মান্থ অফ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি। এখন খেয়াল করুন, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি বিজ্ঞাপন দুইটা দেওয়া হয়েছে, তাহলে প্রিপেইড অ্যাডভার্টিসিং একটা সৃষ্টি হয়েছে ঘর, এখানে আমাদের 2 মাসের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তো প্রিপেইড নামে একটা কলাম আসবে, এখানে 1 মাসে খরচ দেখাতে হবে আর 1 মাসে প্রিপেইড দেখায় রাখতে হবে। 3,000 টাকার মধ্যে অর্ধেক খরচ আর অর্ধেক প্রিপেইড। রিসিভ 5,500 ক্যাশ ফর সার্ভিস রেন্টার।
আমরা অ্যাসেট অলরেডি 4টা কলাম পেয়ে গেছি, আর সেবা দেওয়া হয়েছে, ক্যাশ পাওয়া গেছে, ক্যাশে যোগ হবে, ক্যাপিটালে যোগ হবে, এটা নতুন কোনো কলাম আসলো না। পার্সেস অফিস সাপ্লাইজ, তাহলে অফিস সাপ্লাইজের জন্য একটা ঘর, অফিস সাপ্লাই ডেবিট, ক্যাশ ক্রেডিট। উইথড্র 1000 টাকা ক্যাশ ফর পার্সোনাল ইউজ, ক্যাশ ক্রেডিট হবে আর ক্যাপিটাল ক্রেডিট হবে। ড্রয়িং সার্ভিস রেন্ডার্ড অ্যান্ড আর্ন 12,000 টাকা বাট নট ইয়েট রিসিভ, এখন রিসিভ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। বড় 8,000 টাকা সোনালী ব্যাংকের থেকে নোট পেবেলের মাধ্যমে, তাহলে ক্যাশ ডেবিট, নোট পেবেল ক্রেডিট। দায় পাশে নোট পেবেল নামে একটা আইটেম বাড়বে 8,000 টাকা, ক্যাশে বাড়বে 8,000 টাকা। রিসিভ ক্যাশ 6,500 ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশে যোগ করতে হবে আর অ্যাকাউন্ট রিসিভেবল বিয়োগ করতে হবে। পেইড ক্যাশ স্যালারি 3200, এটা এরপরে ইন্টারেস্ট বিল, এখানে ইন্টার বিল কত, এন্টারটেনমেন্ট বিল হচ্ছে 500, ইলেকট্রিসিটি বিল সব মিলে আসলো 500, 1000 আর 3200। এখানে আমাদের ক্যাশের থেকে মাইনাস করতে হবে আর ক্যাপিটাল থেকে মাইনাস করতে হবে খরচ হিসেবে। রিসিভ ক্যাশ 5300 ফ্রম অন অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল থেকে পাওয়া গেছে, তাহলে ক্যাশের যোগ আর অ্যাকাউন্ট রিসিভেবল বিয়োগ। যাই হোক, এই যে আইটেমগুলো পড়লাম, এখানে আমাদের সম্পত্তির ঘর আসলো কয়টা, 4টা। আর দায় পাশে দেখলাম নোট পেবেল, অ্যাকাউন্ট পেবেল আর ক্যাপিটাল 3টা। ব্যাস একটা শখ তৈরি করলাম। এবার আমরা ট্রিটমেন্টটা দিই। ঘর যেহেতু আমাদের তৈরি করা হয়েছে শখগুলো, এখন আমরা 1 তারিখ থেকে শুরু করি। 1 তারিখে প্রথম ব্যালেন্স ছিল 42,000 টাকা ক্যাশ আর ইকুইপমেন্ট 15,000 টাকা। লিখলাম 42,000 টাকা ক্যাশে, ইকুইপমেন্টে 15,000 টাকা, মোট হলো 57,000 টাকা, ইনভেস্টমেন্ট অ্যাজ ক্যাপিটাল। 2 তারিখে পেইড অফিস রেন্ট, ক্যাশের থেকে মাইনাস আর ক্যাপিটাল থেকে মাইনাস রেন্ট এক্সপেন্সেস 2500 টাকা। 3 তারিখে হয়েছে পারচেস এ ক্যাবিনেট, ইকুইপমেন্ট হলো 1 অ্যাকাউন্ট, তাহলে ইকুইপমেন্ট ডেবিট আর অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 10,000 টাকা। এখানে ইকুইপমেন্টটা আসলো আর অ্যাকাউন্ট পেবেল আসলো 10,000 টাকা। ক্লিয়ার? 7 তারিখে লেনদেনটা পড়তে হবে। পেইড 3,000 টাকা ক্যাশ ফর অ্যাডভার্টাইজিং বিল ফর দ্য মান্থ জানুয়ারি ফেব্রুয়ারি। এখন 2 মাসে দেওয়া হয়েছে, জানুয়ারি মাসে খরচ দেখাতে হবে, ফেব্রুয়ারিটা প্রিপেইড দেখাতে হবে, তাহলে 3,000-এর অর্ধেক 1500 ক্যাশে মাইনাস হবে 3,000, 1500 প্রিপেইড থাকবে, 1500 খরচ দেখাতে হবে। ক্লিয়ার? নেক্সট নাম্বার 10 তারিখ। 10 তারিখে কী হয়েছে আমরা এখানে দেখেছি, 10 তারিখে হয়েছে বা লেনদেনটা রিসিভ 5,500 ক্যাশ সার্ভিস রেন্ডার, সেবা দিয়েছি, টাকা পেয়েছি, ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ক্যাশে প্লাস হবে আর ক্যাপিটালে প্লাস হবে। 15 তারিখে লেনদেন হয়েছে সাপ্লাইসের ব্যাপারে, তো আসুন 15 তারিখ পারচেস অফিস সাপ্লাইজ 600 টাকা, অফিস সাপ্লাইজ ডেবিট, ক্যাশ ক্রেডিট, এখানে আমাদের ক্যাশের থেকে মাইনাস হবে 600 টাকা। আর অফিস সাপ্লাইজ এটা ঘর কলম দিতে পারতাম, তো না দিয়ে সরাসরি আমরা এক্সপেন্স হিসেবে মাইনাস করে দিয়েছি, এটা দেওয়া যাবে। এবার আসুন 18 তারিখের লেনদেন। 18 তারিখে বলা হচ্ছে উইথড্র 1,000 টাকা ক্যাশ পার্সোনাল ইউজ, তাহলে ক্যাশের থেকে মাইনাস হবে আর ক্যাপিটাল থেকে মাইনাস হবে। ড্রয়িং উত্তোলন হয়েছে। 18 তারিখের পরে লেনদেন ছিল 20 তারিখে, সার্ভিস রেন্ডার্ড অ্যান্ড আর্ন 12,000 টাকা বাট নট ইয়েট রিসিভ, এখন পাওয়া যায়নি, অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 12,000 টাকা, দুই সাইডে প্লাস হবে, অ্যাকাউন্ট রিসিভ যোগ হবে, সার্ভিস রেভিনিউ যোগ হবে। 25 তারিখে আসতে হবে। 25 তারিখে কী হয়েছে, 25 তারিখে বলা হচ্ছে বড় ধার করা হয়েছে 8,000 টাকা, সাইনে নোট পেবেল, নোট পেবেলের মাধ্যমে, তাহলে ক্যাশ ডেবিট, নোট পেবেল ক্রেডিট। 26 তারিখে লেনদেন রিসিভ ক্যাশ 6,500 ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে টাকা পাওয়া গেছে, তাহলে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 28 তারিখে এক্সপেন্স হয়েছে, ক্যাশ পেইড হয়েছে 4700, পেইড ক্যাশ স্যালারি 3200, ইন্টারেস্ট বিল ছিল এখানে 500, আর এখানে ইউটিলিটি বিল ছিল, ইলেকট্রিসিটি বিল ছিল 1,000 টাকা। এন্টারটেনমেন্ট এটা আমাদের একটা খরচ, সবগুলো খরচ মিলে 4700 টাকা। 4700 টাকা এইটা ছিল ইন্টারনেট বিল, ইন্টারনেট বিল ছিল, স্যালারি বিল ছিল, আর ইলেকট্রিসিটি বিল ছিল, হ্যাঁ নেট বিল যাকে বলা হয়, এটা সব মিলে আর কি খরচ ছিল। এরপর আসুন 31 তারিখে। 31 তারিখে আমাদের কি হয়েছে, লেনদেনটা রিসিভ 5300 টাকা ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে আদায় করা হয়েছে, তাহলে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 5300 টাকা। ক্লিয়ার? অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেল, ক্যাশ বেড়ে গেল, ক্যাশ হয়েছে এখন 55,000 টাকা যোগ করে 55,500,
আর অ্যাকাউন্ট রিসিভ মাত্র 200। এরপরে অফিস ইকুইপমেন্ট মাত্র 25,000 টাকা। এরপরে প্রিপেইড আছে 1500 টাকা। মোট অ্যাসেটগুলো যোগ করে দেখা গেল 82,200। লাইবিলিটি যোগ করে দেখা গেল 82,200 টাকা। এটা অ্যান্সার। ঠিক আছে, দেখুন এটা ছিল কোন সাল? 18 সাল, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। 18 সালে আরেকটা অঙ্ক দেখি আমরা, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। 11 নম্বর কোয়েশ্চেন, মানে এটা 10 মার্কের সিপাটে আসছে। অন জানুয়ারি 1, 2017 সালে মিস্টার আলম established ট্রাভেল এজেন্সি। ট্রাভেল এজেন্সি একটা সার্ভিস সেন্টার। দ্য ফলোইং ট্রানজাকশন ওয়ার অকার্ড, কি ঘটেছে ট্রানজাকশনগুলো দেওয়া আছে। বলা আছে অ্যাকাউন্টে ইকুয়েশন দেখাতে হবে এবং প্রুফ দ্য অ্যাকাউন্টে ইকুয়েশন প্রমাণ করতে হবে। এই অ্যাসেটের ঘর আমরা পড়ে দেখেছি, এখানে 3টে অ্যাসেট হয়েছে আর লাইবিলিটি হয়েছে মাত্র একটা, সেটা হচ্ছে ক্যাপিটাল। তো আমরা এখানে অ্যাকাউন্ট পেবল লিখে ফেলেছিলাম, নোট পেবল লিখে ফেলেছিলাম, না লিখলেও চলবে। সব মিলে দায় পাশে আমরা দেখলাম 3,16,000 টাকা, অ্যাসেট পাশে 3,16,000 টাকা, এটাই আমাদের অঙ্ক। ঠিক আছে, দেখুন ট্রানজাকশনগুলো আমরা অবশ্যই দেখতে পারি। যেমন ইনভেস্টমেন্ট ক্যাশ স্টার্টেড এজেন্সি 3 লাখ টাকা, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। দেখুন ক্যাশে যোগ হলো 3 লাখ টাকা আর ক্যাপিটালে যোগ হলো 3 লাখ টাকা। নেক্সট 2 তারিখে বলা হচ্ছে পেইড ক্যাশ ফর জানুয়ারি অফিস রেন্ট। অফিস রেন্ট ভাড়া প্রদান করা হলো, তাহলে ক্যাশের থেকে মাইনাস হবে আর ক্যাপিটাল থেকে মাইনাস হবে 10,000 টাকা। লেনদেন 2 জায়গায় গেল, ক্যাশে গেল আর ক্যাপিটালে মাইনাস হলো। নেক্সট 3 তারিখে আসুন। 3 তারিখে কি বলে? 3 তারিখে বলছে আর্নড ফর সার্ভিস। 3 তারিখে এটা পারচেস অফিস ইকুইপমেন্ট ফর ক্যাশ। অফিস ইকুইপমেন্ট নগদে কেনা হয়েছে, তাহলে অফিস ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট 25,000 টাকা। এরপর আসুন 10 তারিখ। 10 তারিখে বলা হচ্ছে earned for service rendered 30,000 টাকা, হুইচ 20,000 টাকা ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার অ্যান্ড দ্য ব্যালেন্স 10,000 টাকা বিল কাস্টমার অন অ্যাকাউন্ট রিসিভ। অ্যাকাউন্ট রিসিভ আছে 10,000 টাকা, মোট হলো 30,000 টাকা। তাহলে ক্যাপিটালে যোগ হবে 30,000 টাকা, ক্যাশে যোগ হবে 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভে যোগ হবে 10,000 টাকা। এটা আমরা দেখেছি, ক্যাশে যোগ, অ্যাকাউন্ট রিসিভে যোগ আর ক্যাপিটালে 30,000 টাকা টোটাল আর দেখানো হয়েছে। 18 তারিখে আসুন। 18 তারিখে লেনদেনটা কি ছিল? 18 তারিখের লেনদেনটা ছিল উইথড্র, উত্তোলন করেছে ক্যাশ ফর পার্সোনাল ইউজ। ব্যক্তিগত প্রয়োজনে মালিক উঠায় নিয়ে গেছে, তাহলে ক্যাশ থেকে মাইনাস, ক্যাপিটাল থেকে মাইনাস। এরপর আসুন 25 তারিখের লেনদেন। পেইড এমপ্লয় স্যালারি, স্যালারি প্রদান করলে ক্যাশের থেকে মাইনাস হয় আর ক্যাপিটাল থেকে মাইনাস হয় স্যালারি এক্সপেন্স। 31 তারিখ রিসিভ ইন ক্যাশ ফ্রম এ কাস্টমার হু হ্যাভ প্রিভিয়াসলি বিল অন জানুয়ারি 10। 10 তারিখে যে সেবা দিয়েছিলাম বাকিতে, ওই লোকটা আজকে আমাদের টাকা দিয়ে গেছে 10,000 টাকা, ক্যাশে যোগ হবে আর অ্যাকাউন্ট রিসিভে যোগ হবে। অ্যাকাউন্ট রিসিভে বিয়োগ হবে, ক্যাশে যোগ হবে। 31 তারিখ, তাহলে ক্যাশে যোগ করলাম, অ্যাকাউন্ট রিসিভে বিয়োগ করলাম, ক্লিয়ার। লাস্ট এবার সেকেন্ড 31 তারিখে আসুন। এই তারিখে আমাদের কি হয়েছে দেখি, লেনদেন রিসিভ ক্যাশ ফ্রম এ নিউ কাস্টমার, নতুন একটা কাস্টমারের কাছে সেবা দিয়ে টাকা পেয়েছি 10,000 টাকা, ক্যাশ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। লাস্ট হচ্ছে পেইড ইউটিলিটি বিল 3,000 টাকা, ইউটিলিটি এক্সপেন্সে ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশের থেকে মাইনাস আর ক্যাপিটাল থেকে মাইনাস 3,000 টাকা, ক্যাশ ক্যাপিটাল 3,000 টাকা, 3,000 টাকা মাইনাস ইউটিলিটি এক্সপেন্সেস। এখন যোগ করে দেখলাম 2,81,000, 10,000 আর 25,000 মিলে 3,16,000। এর পাশে 3,16,000, বাস অঙ্ক মিলে গেল। ইকুয়েশন অনেক ইজি, আলহামদুলিল্লাহ। ইকুয়েশন আশা করি আপনারা এই পর্যন্ত ভালোই বুঝতে পারলেন। তো আগামী ক্লাসে আমরা 19 সালের প্রশ্নগুলো সমাধান করব। আগামী ক্লাস দেখার জন্য আপনাদের আহ্বান রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।